নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিফেন্স নিউজ। আজকে পাকিস্তানে যারা ডিল এস্টাবলিশমেন্ট, যারা পাকিস্তানকে চালায় আর কি, আইএসআই চিফ, পাকিস্তানের আর্মি চিফ, পাকিস্তানের কিছু কমান্ডার চিফ, যারা আর কি ডিল এস্টাবলিশমেন্ট, যারা পাকিস্তানকে মেইন কন্ট্রোল করে, তাদের মাথায় এখন হাত পড়ে গেছে। পাকিস্তানের জনতাও পাগল হয়ে গেছে। কেননা যাদের কথায় এরা এত বছর নেচেছে, 75 বছর ধরে, এই সৌদি আরব হুজুরদের কথায় হুজুরি লাগিয়েছে। আজকে কেউ এদের সঙ্গে নেই। সৌদি আরব এই রমজানের মাস, এখন সৌদি আরব এর কাছে গেছিল পাকিস্তান, যে জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্রের দাম ওখানে মার্কেটে তো অনেক বেশি পাকিস্তানের বাজারে। কারণ পাকিস্তানের ফরেন রিজার্ভ 7 বিলিয়ন টাকার মতন, 7 আরব টাকার মতো ইউএস ডলার আছে। রমজানের মাস, খাওয়ার জিনিসের দাম সবকিছু আকাশ ছোঁয়া। যার কারণে গেছিল পাকিস্তানের প্রাইম মিনিস্টার সৌদি আরবের কাছে, যে কিছু লোন হয়তো পাস করে নিতে আর কি, 2-3 বিলিয়ন, যে 1-2 মাসে চলে যায়, মানে কিছু ইনভেস্ট এই চত্বরে গেছিল। কিন্তু প্রথমবার সৌদি আরব পাকিস্তানকে পুরো খালি হাতে পাঠালো, বলে লোন টোন কোনো কিছু এখন হবে না। তারপরে আজকে 1.5-2 বছর আগে সৌদি প্রিন্স বলছিল যে 25 বিলিয়ন এর মতন ইউএস ডলার ইনভেস্ট করে পাকিস্তানের মধ্যে। তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার সেই কথা সৌদি আরব প্রিন্সের কাছে বললো, আর যদি লোন না দাও তো কমসে কম ইনভেস্ট করো। বলো আপনার এখন দেশের অবস্থা ঠিক নেই, দেশের মধ্যে মহল ঠিক করুন, তারপরে ইনভেস্ট করবো, তারপরে সেটা ভাববো। আর এখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার তো ভেবে চিন্তে আর লোনও পেলাম না, যে ইনভেস্ট এলো না, কমসে কম কাশ্মীরের মধ্যে কিছু সৌদি আরব যে বনিয়ে নিতে পারলে হতো। এই প্রথমবার সৌদি আরব ভারতের স্টার নিল আর কি, 75 বছর পর। সৌদি আরব বললো যে কাশ্মীর যে ম্যাটারটা, এটা বাইলেটারাল ইস্যু, দুই দেশের মাঝখানের ব্যাপার, দুই দেশের মাঝখানের ব্যাপার। এখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার তো মাথা চুলকি চুলকি এলো আর কি। এই প্রথমবার সৌদি আরব খালি হাতে পাঠালো। এই সময় কোনোদিন সৌদি আরব খালি হাতে পাঠায়নি।